এই কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখন আমাকে এখানে আসতে বললে কেন? তুমি না আমাকে বলেছিলে যে সন্ধ্যার পর বের হবে। এমন কি জরুরি কথা বলতে হবে একটু বলো তো? তুমি নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছিলে বাসায়, তাই না? এই জন্য তোমার এখন আসতে খুব কষ্ট হয়ে গেল। তোমার এই আলসামির কারণে না তোমার আজকে এই অবস্থা। এই এই অবস্থা মানে কি বলছো কি তুমি আমাকে বলো তো? একটু ক্লিয়ার করে বলো কি হয়েছে? শোনো, বাবা আমাকে কল করেছিল আর কালকে আমাকে গ্রামে যেতে বলেছে। ভালো তো। গ্রামে যাও, ঘুরো ফিরো, পরিবারের সাথে সময় দাও। দেখবে তোমার মনটা ভালো হয়ে গেছে। শোনো, বাবা আমাকে ঘোরাঘুরি করার জন্য গ্রামে যেতে বলেনি। বাবা আমার বিয়ে ঠিক করেছে আর তার জন্য ছেলেও দেখে রেখেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তো কি হয়েছে? ছেলেই তো দেখবে, তাই না? আর বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। শোনো, তোমার বাবা মাকে তুমি বলে দেবে তুমি আমাকে পছন্দ করো, তাহলে তার অন্য ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে না। তাহলে আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সৈকত, তোমার কাছে কি সবকিছুই ফাজলামো মনে হয়? আর আজব ব্যাপার তো। এখানে ফাজলামের কি আছে? আমি তো তোমাকে ভালো বুদ্ধি দিলাম একটা। এটা তোমার ভালো বুদ্ধি। দেখো সৈকত, আমি কিন্তু খুব সিরিয়াস। তুমি যেভাবেই পারো আমার বাবা মাকে ম্যানেজ করবে। আমি ম্যানেজ করব? আচ্ছা কি বলে ম্যানেজ করব বলো তো? এই আমি তো কোনো চাকরি বাকরিও করি না। আর তাছাড়া এই মুহূর্তে আমি তোমার বাবা মার কাছে গিয়ে বলবো যে আমি একটা বেকার ছেলে, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। এভাবে যদি কোনো বাবা মাকে গিয়ে বলি, হ্যাঁ, বিয়ে তো দূরে থাক, ছাটা পিটা করবে। তাহলে এখন আমি কি করব? কি আর করবে? গ্রামে চলে যাও। দেখো, এবার কিন্তু সত্যি সত্যি আমি গ্রামে চলে যাব আর গ্রামে গিয়ে ওই ছেলেটাকে আমি বিয়ে করে দেব। সব সময় তোমার এরকম ফাজলামি আমার আর ভালো লাগে না। থাকো তুমি তোমার অলসতা আর ঘুম নিয়ে। আমি কালকে গ্রামে চলে যাব। কি ব্যাপার বাবা, তুমি সবাইকে ডাকলা, এখন চুপ করে বসে আছো কেন? জরুরি কথা আছে বলেই তো ডেকেছি। আজকে অথৈকে দেখতে যে ছেলেটা আসার কথা ছিল, সে হঠাৎ করে বলছে সে নাকি এই বিয়ে করবে না। কেন, কি হয়েছে? ছেলে তো তোমার পরিচিত, আর ও তো আমাদের সম্বন্ধে সবকিছু জানি। সেটা তো আমিও বুঝতে পারতেছি না। তার সাথে আমার কথাবার্তা ফাইনাল, আমাদের সবকিছু তার পছন্দ। সে নিজে সময় বের করে দেখা করতে আসতে চাইলো, এখন হুট করে ফোন দিয়ে বলছে আঙ্কেল আমি এই বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। বাবা মা, তোমরা শুধু শুধু দুশ্চিন্তা করছো। এমন তো হয়ে যায়নি যে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, কার্ড করা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তাহলে শুধু শুধু কেন টেনশন করছো? সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমি এই মাসের মধ্যেই তোর বিয়ে দিতে চাই। বাবা, এসব তুমি কি বলছো? এই মাসের মধ্যে বিয়ে দিবে মানে? আমি বুঝলাম না, আমি কি এমন করেছি যে আমাকে এই মাসের মধ্যে বিয়ে দিতে হবে? অথই, তুই তোর বাবাকে ভুল বুঝছিস। আগামী মাসে তোর 20 বছর পূর্ণ হবে। হ্যাঁ হবে তো, কি হয়েছে? এখানে বয়সের সাথে বিয়ের সম্পর্কটা কোথায়? সম্পর্ক আছে। তুই যখন অনেক ছোট ছিলি তখন তোর অনেক বড় একটা অসুখ হয়েছিল। সেই অসুখ সারানোর জন্য ডাক্তার কবিরাজ এহেন জায়গায় নাই তোকে নিয়ে গেছে, কিন্তু তুই কোনোভাবে ভালো হচ্ছিল না। তখন এক সাধু বাবার ওষুধের জোরে তুই সুস্থ হয়েছিস। তখন সাধু বাবা আমাকে বলছিল যে তোর 20 বছর বয়স হওয়ার সাথে সাথে তোকে বিয়ে দিতে, না হলে ভবিষ্যতে তোর খুব খারাপ হবে। সেই জন্য আমরা এত উতলা হয়ে গেছি তোকে বিয়ে দেওয়ার জন্য। কি গো? হ্যাঁ সেটাই। মা, তোমরা এই আধুনিক যুগে এসে এসব কথা বিশ্বাস করো? শোনো, এগুলো না আসলে কোনো কিছুই হয় না, শুধু শুধু এগুলো নিয়ে চিন্তা করছো। শোন মামুনি, আমি একবার তোকে হারাতে বসেছিলাম, দ্বিতীয়বার হারাতে চাই না। দেখো বাবা, আমার না এসব মোটেও ভালো লাগছে না। শুনো, অথৈকে তো আমাদের বিয়ে দিতে হবে। আমি কোনো ঝামেলা চাই না। আর সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু চাইলেই তো হঠাৎ করে পাত্র পাওয়া যায় না। কত কষ্ট করে আমি ছেলেটাকে ম্যানেজ করলাম। ছেলেটার সাথে আমাদের স্ট্যাটাস ও শিক্ষা দীক্ষা ভদ্রতা সবকিছু যাচ্ছিল। এখন হুট করে আমি অথয়ের জন্য কাকে জোগাড় করবো বলো তো? আমরা তো আর যাত্রার সাথে মেয়েটাকে বিয়ে দিতে পারি না। আর এই মুহূর্তে তো আমার মাথায় কোনো পরিচিত কারো কথাই আসছে না যে কার সাথে আমি কি বিয়ে, মাথায় কাজ করছে না। আমার কাছে কিন্তু একজন আছে। তোমার কাছে আছে মানে কে? হ্যাঁ, ওই অথয়ের বন্ধু সৈকত। ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, ব্যবহারও ভালো, আর আমাদের অথয়ের সাথে মানাবেও। আমরা কি সৈকতের সাথে একটু কথা বলতে পারি না? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ভালো বলেছো। সৈকত ছেলেটাকে আমারও ভালো লাগে, কিন্তু এটা কিভাবে সম্ভব বলো তো? ওদের মধ্যে তো আর এরকম সম্পর্ক না, ওরা একে অপরের ভালো বন্ধু। এখন হুট করে যদি বিয়ের কথা বলি, সৈকত তো মাইন্ড করতে পারে, কিংবা ধরো আমাদের অথৈও তো মাইন্ড করতে পারে। শোনো, আমরা তো সৈকত আর অথয়ের সাথে একবার কথা বলে দেখতে পারি। কি বলো তুমি? হ্যাঁ, সেটা ঠিক বলেছ। আমরা তাহলে আজ রাতেই
সৈকত আর অথৈকে এক জায়গায় ডেকে কথা বলি। জি। তুই আমার হতে থাক। তুমি এই সময় এখানে কি করছো? কেউ দেখলে ঝামেলা হয়ে চুপ। আগে তুমি আমাকে বলো যে তুমি সত্যি কি কোনো ম্যাজিক জানো? হঠাৎ এই কথা কেন বলছো? কেন বলছি তুমি বুঝতে পারছো না? তুমি আমাদের বাড়িতে একটার পর একটা মিরাকেল ঘটাচ্ছ তো ঘটাচ্ছ। যে ভাইয়া আমার কোনো মেয়ে ছেলে ফ্রেন্ড এই বাড়িতে অ্যালাউ করে না, সেই ভাইয়াই তোমাকে থাকতে দিচ্ছে। ছেলে আমার ছবি দেখেছে, আমাকে পছন্দ করেছে, পারিবারিকভাবে সবকিছু ঠিকঠাক। আমাদের বিয়ের কথা বলার জন্য ছেলেটাও আসবে, কিন্তু ঠিক ওই মুহূর্তে ছেলেটা বাবাকে কল দিয়ে বলছে আমাকে বিয়ে করবে না। এসব হচ্ছেটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। এই সব কিছু তুমি করছো তাই না? এই সব তোমার প্ল্যানিং। তুমি কি সত্যি কোনো জাদু জানো? জাদুর তো এখনো কিছুই দেখোনি। জাদু দেখার এখনো অনেক কিছু বাকি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। আর কি দেখাবে তুমি শুনি? এমন কিছু দেখাবো যেটা তুমিও চাচ্ছ, আমিও চাচ্ছি। এখন এখানে বসে না থেকে যাও, নিজের ঘরে যাও, না হলে এই বাসায় সন্দেহ করার লোকের অভাব। যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটু পরে টেক্সট দেব, কেমন? যাও। আরে আপনারা কোনো চিন্তা করবেন না, আমার দিক থেকে অ্যারেঞ্জমেন্ট একদম পারফেক্ট থাকবে, আপনাদের সামান্যতম অসম্মান হবে না। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অথবা এমা শোন, হ্যাঁ বাবা বলো। শোন, ওই কালকে আবার কোথাও বেড়াতে যাস না। ওই কালকে পাত্রপক্ষ থেকে ছেলে তোকে দেখতে আসবে, কোথাও যাস না কিন্তু। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, ছেলে পক্ষ থেকে ছেলে যখন আসবে সে কি বাসে করে আসবে নাকি নিজের গাড়িতে চড়ে আসবে? কেন, সেটা তোমাকে জানতে হবে কেন? না, এমনিতেই আর কি। আপনি তো বললেন যে ছেলে বাহিরে থাকে, তাহলে তো গ্রামের খুব একটা কিছু চেনে না, তাই ভাবলাম আমি গিয়ে নিয়ে আসবো, এছাড়া আর কিছু না। না, সেটার আর দরকার হবে না, ও বাসেই আসবে। আমি বরং ওই সাজুকে পাঠিয়ে দেবো 5 নম্বর ব্রিজের ওখানে, ও গিয়ে নিয়ে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন। আঙ্কেল, তাহলে আমি এখন আসছি। এমনিতেই বাস ছাড়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই মিলে একসময় বেড়াতে যান। হ্যাঁ আচ্ছা বাবা, যাও দাদা। জি। এই দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি রে, তুই নিজেই ওকে চলে যেতে বললি, আবার এখন কি এমন ঘটে গেল যে ওকে থেকে যেতে বলছিস? আসলে বাবা আমি ভেবে দেখলাম সৈকত অথয়ের বন্ধু আমাদের গ্রামে ঘুরতে আসছে, এভাবে যদি চলে যায় আমাদের বদনাম হবে। তাই আমি চাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাক আর আমাদের গ্রামটা ঘুরে দেখুক। অথই, ওকে গ্রামটা ভালো করে ঘুরে দেখা। আচ্ছা ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সমস্যা কোথায়? বাবা, তাহলে তুমি কটা দিন থেকেই যাও। আঙ্কেল, আমি সত্যি থেকে যাব? হ্যাঁ নিশ্চয়ই, শিপু তো বললোই থেকে যাওয়ার জন্য। ঠিক আছে আঙ্কেল, যেহেতু আপনি বলছেন, শিপু ভাইও বলছে, আর তাছাড়া আমি গুরুজনের কথা ফেলতে পারি না, তাহলে আর কি, থেকেই যাই। অথই, তুই তাহলে ছেলেটাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখা। শিপু চল ভেতরে চল, যাও। কি ব্যাপার, কি বলে গেল শোনোনি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো কারণ, চলো আমাকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে না? এই জন্য তোমার এই গ্রামটা না তোমার মতোই সুন্দর। থাক, এত প্রশংসা করতে হবে না। আচ্ছা তুমি কি এমন করলে বলো তো, যার কারণে ভাইয়া তোমাকে আমাদের এখানে থাকতে বললো? শুধু তাই না, আমাকে এটাও বললো যেন তোমাকে আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। বলেছিলাম না আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো, সবকিছু ম্যানেজ করে নিয়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি করে? এটা না হয় আমার মধ্যেই থাক। এখন চলো ওদিকে গিয়ে বসি, আর হাঁটতে ভালো লাগছে না। চলো। চলো। আঙ্কেল, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, খুব জরুরি কিছু বলবেন? হ্যাঁ বাবা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আর সেটা বলার জন্যই তোমাকে আর অথিকে এখানে ডেকেছি। বাবা, কি এমন জরুরি কথা বলো? আঙ্কেল, সমস্যা নেই, নিজের ছেলে মনে করেই বলতে পারেন। বাবা সৈকত,
তুমি তো জানো আমার মেয়ে অথয়ের বিয়ের কথাবার্তা চলছে। যেই ছেলেটার সাথে ওর বিয়ের কথা পাকা হয়েছে সে হুট করে আজকে বলছে সে নাকি এই বিয়ে করতে পারবে না। এদিকে আমার পারিবারিক সমস্যার কারণে অথয়কে এই মাসের মধ্যে বিয়ে দিতে হবে। আমি তো হুট করে আর কোনো ছেলে খুঁজে পাচ্ছি না বাবা। আর অথয় আমার একমাত্র মেয়ে, আমি যাত্রার সাথে তাকে তুলেও দিতে পারবো না। তাই বাবা বলছিলাম কি, তুমি তো অথয়ের খুব ভালো বন্ধু বাবা, তুমি যদি অথয়কে বিয়ে করতে আমি আমি অনেক বড় একটা বিপদ থেকে বাঁচতাম বাবা। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি তো অথের বন্ধু, আমি ওকে কিভাবে বিয়ে করব? বাবা, তুমি অথয়ের বন্ধু বলি তোমাকে বলছি। তুমি তো অথয়কে চেনো, জানো অথয় কেমন, তার পরিবার কেমন, নাকি কোনো কারণে অথয় বা অথয়ের পরিবারকে তোমার অপছন্দ, সেটাও তুমি আমাদেরকে বলতে পারো। আর বিয়ে শাদী তো বাবা জোর করে হয় না, আর কারোর মনের উপরে জোর করাও যায় না। এখন তুমি চিন্তা করে আমাদেরকে জানাও। না না আন্টি, আপনাদের নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এমনিতেই আপনাদের সবাইকে আমার অনেক ভালো লাগে। আমি কাল সকালেই কাজী অফিসে নিয়ে গিয়ে তোমাদের বিয়ের রেজিস্ট্রিটা করে ফেলি, তারপরে না হয় ধুমধাম করে আমরা বিয়ের অনুষ্ঠান করব। মা অথই, তোর কোনো আপত্তি নেই তো? বাবা, আমি কি কখনো তোমাদের কথার কোনো অমত করেছি নাকি? তোমরা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। না আঙ্কেল, কোথাও যেতে হবে না। আর তাছাড়া আমি অথয়কে বিয়ে করতে পারবো না। কি এসব তুমি কি বলছো? আমাকে বিয়ে করতে পারবে না মানে? বাবা সৈকত, তুমি সব কি বলছো বাবা? তুমি গত রাত্রে আমাদের সামনে কথা দিলে, তুমি বললে যে তোমার বিয়ে করতে কোনো সমস্যা নেই, বাবা মাকেও ম্যানেজ করতে পারবে, আর এখন বলছো বিয়ে করবে না। বাবা তুমি এটা কি বলছো? কেন তুমি বিয়ে করতে পারবে না, এটা আমাদেরকে বলো। আঙ্কেল, মিথ্যা দিয়ে কোনো সম্পর্ক শুরু হলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। মিথ্যা কথা আর অসৎ পথ, এই দুটো একই জিনিস, যার ভালো কিছু কখনো ভবিষ্যতে আসে না। আর আমি আর অথই আপনাদেরকে ঠকিয়েছি, অনেক মিথ্যা কথা বলেছি। তুমি এসব কি বলছো সৈকত? তুমি অথই আমাকে ঠকিয়েছো মানে? জি, আমরা একে অপরকে ভালোবাসি। আমি এখানে এসেছি শুধুমাত্র গ্রামটা ঘুরে দেখার জন্য নয়, আমি এসেছি ওর বিয়ে আটকানোর জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু আমার প্ল্যান মোতাবেকই হয়েছে। আর শিবু ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন আমি প্ল্যান করি যে তার একটু উপকারের বিনিময়ে আমি হয়তো এখান থেকে যেতে পারবো। তাই শিবু ভাই আমাকে এই বাড়িতে রেখে দেয়। পরবর্তীতে আসলো ওর বিয়ের কথা, ওর পাত্রপক্ষ। পাত্র যখন দেখতে আসতে যাচ্ছিল, আমি প্ল্যান করে ওই পাত্রকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওর নামে বদনাম বলেছিল। আমি জানতাম ও যদি কোনোভাবে এখানে চলে আসে তাহলে হয়তো আমি আর অথয়কে বিয়ে করতে পারবো না, আপনারা ওকে ওর সাথে বিয়ে দিয়ে দিবেন। তাই প্ল্যান করে ওকে বাড়িতে ঢুকতে দেয়নি। পরবর্তীতে যখন আপনারা গতকালকে আমাকে বললেন ওর সাথে বিয়ে দিয়ে দিবেন, আমি আসলে মানতে পারছিলাম না। নিজের কাছে খুব অনুশোচনা হচ্ছিল যে না, আমি আপনাদেরকে ঠকিয়ে যে সম্পর্ক তৈরি করা হয় সেই সম্পর্ক বেশি দিন থাকে না। আমি তাই আপনাদেরকে সত্যি কথা বলে দিলাম, আমি আপনাদের ঠকাতে চাই না। আমি আপনাদেরকে ঠকিয়ে অতকে বিয়ে করতে পারবো না। অথই, সৈকত যা বললো সব কি সত্যি? হ্যাঁ ভাইয়া, সৈকত যা বলেছে একদম সত্যি বলেছে। আমি সৈকতকে পছন্দ করি, ভালোবাসি। তাই সৈকতকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর সেই জন্যই সৈকত এসব কিছু করেছে। বাবা মা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে আমাদের করার কিছুই ছিল না। সৈকত যেটা এখন বলেছে সব সত্যি বলেছে। আর ও যা করেছে শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্যই করেছে। আমরা জানি আমরা ভুল করেছি, অন্যায় করেছি। তাই আমরা দুজন তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখন তোমরা যে ডিসিশনটা নিবে আমরা সেটাই মাথা পেতে নেব। এখানে ডিসিশনের কিছু নেই। তুমি তোমার বাবা মার পছন্দের বিয়ে করে নিও, আমাকে যেতে দাও। তাহলে আঙ্কেল, আমি আসি, ভালো থাকবেন। দাঁড়াও।